শুরু করছি বাংলা 24 ঘন্টা। আর প্রথমে যে খবরে নজর রাখবো, আইএস যোগ সন্দেহে আরো দুজনকে আটক করলো সিআইডি। মুসাউদ্দিনকে জেরা করে এই দুজনের খোঁজ পায় সিআইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি। সিজার, এই দুজনকে কোথা থেকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে এদের বিষয়ে? দেখো, দুজনকেই লাভপুর এবং সংলগ্ন এলাকা থেকেই আটক করা হয়েছে বলে জানা গেছে। কারণ শেখ চন্দন যে তার বাড়ি লাভপুর এলাকাতেই, এবং আরো একজন যে যুবক তারও বাড়ি লাভপুরের পাশেই একটি গ্রামে। যেটা জানা যাচ্ছে যে এই দুজনের সঙ্গেই কিন্তু এই মুসার যোগাযোগ ছিল, এবং মুসাকে যেদিন ইন্টারসেপ্ট করা হয় সেদিনই আটক করা হয়েছিল তার দুই ঘনিষ্ঠ সহযোগী আমিন এবং শেখ কালোকে। তাদের আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদেও কিন্তু এই দুই যুবকের নাম উঠে এসছে, এবং মনে করা হচ্ছে এরা প্রত্যেকেই একই মডিউলের সদস্য। ধন্যবাদ সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। সিআইডি হেফাজতে শেখ মুসাউদ্দিন। আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসাকে 14 দিনের হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। রাতভর জেরার পর আজ বেলায় মুসাকে হাওড়া আদালতে পেশ করা হয়। সিআইডি এনআইএ জেরার সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই পাশাপাশি মুসাউদ্দিনের দুই ঘনিষ্ঠ সঙ্গীকে আজ গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে সাদ্দাম হোসেন ওরফে শেখ কালু ও আব্বাস উদ্দিন ওরফে শেখ আমিনকে। দুজনের বিরুদ্ধেই দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হবে। বীরভূমের আহমেদপুরের স্টেশনে মুসাউদ্দিনের জন্য অপেক্ষা করছিল শেখ কালু ও শেখ আমিন। সেখান থেকে প্রথমে তাদের আটক করা হয়। দফায় দফায় জেরার পর আজ গ্রেফতার করা হলো তাদের। দীর্ঘ জেরার পর আজ মুসাউদ্দিনের দুই সঙ্গী শেখ কালু ও শেখ আমিনকে গ্রেফতার করেছে সিআইডি। মুসাউদ্দিনের মতোই ধৃত দুজনের বাড়ি লাভপুরের রেজিস্ট্রি পাড়ায়। আজ ওই দুজনের বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। কালু ও আমিনের গ্রেফতারের খবরে রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি কেউই। শেখ কালুর বাবা অবশ্য দাবি করেছেন ছেলের কার্যকলাপের বিষয়ে তার কিছুই জানা নেই। দাদনের পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাহত ঠিকা শ্রমিক। মালদহের বৈষ্ণবনগরের ঘটনা। কাল শেখটোলা গ্রামে ঠিকাদার চারু শেখের কাছে পাওনা টাকা চাইতে যান বুলু শেখ। সেখানেই বচসায় জড়ান দুজনে। পরে বাড়ি ফেরার পথে বুলু শেখের ওপর সদল বলে হামলা চালান চারু শেখ। প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর বুলু শেখকে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত শ্রমিক। ঘটনার জেরেই বৈষ্ণবনগর থানায় চারু শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।